ঠাকুরগাঁওয়ে সংরক্ষণের অভাবে পচন ধরছে আলুতে। বস্তার পর বস্তা আলু পুকুর, ডোবা ও পাকা সড়কের দুই পাশে ফেলে দিচ্ছেন চাষিরা। লোকসানের কারণে ঋণের পাল্লা ভারী হওয়ার দুশ্চিন্তায় কৃষক। ঠাকুরগাঁও প্রতিনিধি এস.এম. জসিমউদ্দিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পুকুর, ডোবা বা সড়কের পাশে ময়লার ভাগাড়ে পড়ে আছে মন কেমন আলু। কৃষকরা জানান, ঠাকুরগাঁওয়ে এবার আলুর বাম্পার ফলন হয়েছে। উৎপাদনের শুরুর দিকে কিছু বেচা বিক্রি হলেও এখন দাম তলানিতে। হিমাগারে জায়গা না হওয়ায় সংরক্ষণ নিয়ে বিপাকে কৃষক। পচন ধরে যাওয়ায় আলু ফেলে দিতে হচ্ছে ভাগাড়ে। হিমাগারেও আমরা সংরক্ষণ করতে পারিনি বেশি আলু, এজন্য বাইরে রাখতে হয় আমাদের অনেক আলু নষ্ট হয়ে গেছে। দীর্ঘ সময়ে থাকাতেই আমাদের আলু পর্যাপ্ত পরিমাণ নষ্ট হয়ে গেছে। বাড়িতে ঘরে রাখতে পারি না, এই কারণে খালে বা ডোবায় আমরা ফেলে দিচ্ছি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আলু বেচতে না পারায় ভারী হচ্ছে ঋণের পাল্লা। লোকসানের কারণে আগামীতে আলু চাষ নিয়েও দুশ্চিন্তায় তারা। এ অবস্থায় কৃষি বিভাগের কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ কৃষকদের। আমাদের আলু অনেক পচন নষ্ট হয়েছে, কৃষি অফিসার পর্যন্ত আসেনি। যদি আসে দেখতো তাহলে বুঝতে পারছো যে কোনো এসে পরামর্শ দেয়নি। আমাদের যে পরিমাণ লস হচ্ছে, এই লসের কারণে আমরা সামনে যে আবাদ করব সে অর্থটুকু নাই। অভিযোগ অস্বীকার করে আলু সংরক্ষণে নানা পরামর্শ দেওয়ার কথা জানান এই কর্মকর্তা। আলু সংরক্ষণের যে পরামর্শগুলো দেই, সেই পরামর্শগুলো হচ্ছে যে মোটামুটি বাতাস চলাচল করে এবং খোলা অবস্থায় যাতে আলুটা রাখা যায়, বৃষ্টির পানি পড়বে না বা হচ্ছে যে আপনার আলুটা ভিজবে না, এরকম জায়গায় বাতাস চলাচল উপযোগী জায়গায় আলু সংরক্ষণ করলে সেই আলুটা কিন্তু ভালো আছে। এখন চলতি মৌসুমে জেলায় 27,000 হেক্টর জমিতে 8.5 লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। জেলার 17টি হিমাগারে ধারণ ক্ষমতা মাত্র 1.5 লাখ মেট্রিক টন। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।